করে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা New Zealand Dairy, excellence in quality. আচ্ছা, তোদেরকে যে আমি টাকা খরচ করে এখানে নিয়ে আসছি, আসার পর তো খাইতেছস আর ঘুরতেছস আর কি যে করতেছস আমি তো বুঝতেছি না। আমার তো টাকা গেছে আর কোনো কাজ তো হইতেছে না। কি করলে আসার পর থেকে আমার বলতো করছিসটা কি? কোনো কিছু কিভাবে করবো? একটা ছেলে যদি আমার দিকে নাই তাকায়, তাকে আমার প্রেমে কিভাবে ফেলবো আমি? আর আমি যে পা ভেঙে পড়ে গেলাম, এত হ্যান্ডসাম একটা ছেলে কই আমাকে কোলে তুলে নিয়ে যাবে, কোনো পাত্তাই দিল না। আমি তো আগেই বলছিলাম এইসব ছেলে মানুষের করে কোনো লাভ হবে না। তো তুই কিছু একটা কর, আসার পর থেকে তুই কিছু করতে পারতেছিস না, খালি কথা। আমার মনে হয় কি, ব্রোকে যদি আসিফের সাথে ডেটে পাঠাই দিই তাহলে কেমন হয়? এই কথাটা কিন্তু তুমি ঠিক বলছো, মানে তুই আমার কথাটা বোঝ না আগে। তুই যদি ওর সাথে ডেটে যাস তাহলে তো একটা ভালো টাইম স্পেন্ড হবে তোদের মাঝখানে, তাই না? তখন তুই জানতে পারবি যে আসলে ছেলেটা কেমন, কি করতেছে। আসে না মুখ ফসকা হয়তো কিছু বেরোয় যাবে, তুই যা। রাইট ব্রো, যাও। আচ্ছা ফাইজলামি করিস না, কিন্তু আমার একটা অবজারভেশন আছে। কি? বস, আসিফ ভাই খুবই ভালো মানুষ। আরে ভাই এত ভালো না, একটা মানুষ এত ভালো হইতে যাবে কিভাবে? লোকটা মদ খায় না, সিগারেট খায় না, কোনো মেয়ের দিকে তাকায় না, কি পার্সোনালিটি, কি একটা ব্যাপার তার। এত ভালো একটা মানুষ কিভাবে হয়? কোনো দোষ টুটি ছাড়া এটা হইতেই পারে না। আমার মনে হয় কি, এরকম একা একা প্ল্যান করে কিছুই হবে না, আমাদের সবার মিলে একটা গ্রুপ প্ল্যান করতে হবে, তাহলে যদি কিছু একটা। হ্যাঁ, কিন্তু এই বিড়ালের গলার মধ্যে ঘন্টিটা বাঁধবে কি? মানে প্ল্যানটা কি? শোনো, তোমার সাথে তো আসিফ ঘুরতে যেতে চাই, তুমি জাস্ট রাজি হয়ে যাও, দেন তুমি যখন ঘুরতে যাবা আমাকে সাথে করে নিয়ে যাবা, তাহলেই দেখবা খেলা জমে। আমার মনে হয় না লাভ হবে। লাভ হবে না তো কি? লাভ না হলে স্বামী আছে না, স্বামী রাজি করাবে। কি মানে আসিফ ভাই আমাকে দেখে ফিদা হয়ে যাবে? একদম এটাই করবি, দেখবি রাজি। আরে না, আর আমি তো একটু অ্যাক্টিং করে দেখাইছি। অসম্ভব। আমি অনেক হ্যাঁ, যে বুঝলো না। আমি না একটু পানি খাবো। ও পানি? পানি, জি। গাড়িতে নেই? কোথাও দেখছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তাহলে। ওকে, আচ্ছা এখানে পানির দোকান আছে একটা, তাহলে আপনি একটু বসেন, আমি পানি নিয়ে আসি। হ্যাঁ, শিওর। নামো। সমস্যা কি? কি করতেছো তুমি? তানু আপু, আমি না আসিফকে দেখলে দুনিয়ার সব কিছু ভুলে যাই, আমি কি করব বলো? ভুলে যাও মানে? প্ল্যানটা তুমি করছো, তুমি আমাকে বলছো যে তানু আপু আসিফকে নিয়ে বের হও, আমাকেও নিয়ে বের হও, এরপর আমি সব হ্যান্ডেল করতেছি, আর তুমি এইভাবে হ্যান্ডেল করতেছো এখন? তানু আপু, আমি তো কোনো প্ল্যানের কথা বলি না, আমি বলছি। কি পল্টিবাজ একটা মেয়ে! তুমি শামিমের সামনে বলছো যে সবাই মিলে একসাথে একটা প্ল্যান করবে, এটা সাকসেসফুল হবে, তুমি আমাকে নিয়ে বের হও, এরপর আমি দেখতেছি। তানু আপু, আমি বললাম না সবকিছু ভুলে যাই, দেখছো আমি আসলেই ভুলে গেছি, মনে নাই। এখন মনে করে দিছি না, এখন কিছু একটা করো। আমি তো কিছু একটা করতেই চাই, আমি তো চাই আসিফ আমার প্রেমে পড়ুক, কিন্তু আসিফ তো তোমার প্রেমে পড়ে একদম হাবুডুবু খেয়ে আসো, তো আমার প্রেমে পড়তেছে না। পড়াও, তোমার প্রেমে পড়াও। হেল্প লাগবে? করবো হেল্প। এই যে পানি। পানি? পানি তো আমি আর খাবো না, ও খাবে। আমি খাবো। তো আপনি তো বললেন আপনি খাবেন। হ্যাঁ, তখন আমার তৃষ্ণা পেয়েছিল, কিন্তু এখন দেখলাম আমার থেকে ওর তৃষ্ণাটা একটু বেশি, ও খাবে। নিন, আপনিই খান। খাইয়ে দেন। খাইয়ে দিব মানে? মানে এইভাবে দিলে তো হবে না, অ্যাটলিস্ট এটা খুলে দেন। আচ্ছা খুলে দিচ্ছি, বাট খাইয়ে দিব এটা কেমন কথা? দেখেন, মেয়েদেরকে একটু এক্সট্রা প্যাম্পার করতে হয়, মেয়েদের ভালো লাগে সেটা। জি ম্যাডাম, এই যে প্যাম্পারিং করছি, খুলে দিচ্ছি। হ্যাঁ, এখন এক কাজ করেন, জি। শুধু খুলে দিচ্ছেন কেমন দেখে না, একটু আপনি খাই দেন। এমনি তো ওর হাতে একটু ব্যথা ছিল, তো তুমি সামনে আসো। থ্যাংক ইউ।
একটু খাই না। প্লিজ নিন, আপনি আপনার হাতে খেয়ে নেন। নিন। হয়েছে? আরো খাবেন? খাবার? আপনি খাবেন ম্যাডাম? জি। তাহলে সামনের দিকে যাই। হ্যাঁ চল। আচ্ছা, এক্সকিউজ মি সামান্তা, আপনি যদি মাইন্ড না করেন আপনি পিছনে বসবেন। আমি পিছনে বসবো? আমি চাচ্ছিলাম তানিয়া সামনে বসুক। সমস্যা নেই, আমি পিছনে খুবই কমফোর্টেবল। বাট আমি তো কমফোর্টেবল না। আমি পিছনে বসবো না। প্লিজ একটু বুঝেন। না উফ, আসেন তো প্লিজ, প্লিজ আসেন। আমি পিছনে বসবো। আমি কেন পিছনে? আচ্ছা আসেন না, বসেন না পিছনে। উঠেন উঠেন উঠেন। কেন? কি ব্যাপার, আপনি ওইদিকে তাকিয়ে আছেন কেন? ওইদিকে তাকিয়ে থাকবেন না তো কোন দিকে তাকিয়ে থাকবেন? ওইদিকে তো আমার সব। কেন আপনি আশেপাশে তাকিয়ে কোনো কিছু দেখতে পারেন না? কে আশেপাশে কি? সানগ্লাসটা খোলেন, তারপর দেখতে পারবেন। এই যে দেন, খুললাম। কই? কেউ তো নাই। কেন আমাকে দেখতে পাচ্ছেন না? আপনি? হ্যাঁ আপনি তো আপনি। হ্যাঁ আমি তো আমি, কিন্তু আপনি সারাক্ষণ ওই দিকে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, আর আমি একটা জিনিস বুঝলাম না, মানে একটা মেয়ে আপনাকে জাস্ট পাত্তা দেয় না, আর আপনি মানে নির্লজ্জের মতো ওই মেয়েটার পিছন পিছন করতেছেন। এটা কেমন দেখা যায় বলেন? এটা তুমি বুঝবে না। এটাকে নির্লজ্জ বলে না, এটাকে বলে ভালোবাসা, ভালোবাসার চেষ্টা। আর ওর মধ্যে যে একটা ব্যাপার আছে না, এটা তো আমি অন্য কোথাও পাই না। কেন আমার মধ্যে কি কোনো ব্যাপার নাই? দেখেন, সহজে যে জিনিস পাওয়া যায় ওটা আমি নেই না। যে আপনাকে পাত্তা দেয় না তার দিকে আপনার কেন দেখতে হবে? আপনাকে যে পছন্দ করে আপনি তাকে দেখেন। উফ, এই কোথায় যাচ্ছেন? দেখি ওদিকে যাই একটু। ওইদিকে গিয়ে আপনি কি করবেন? আরে তো এখানে বসে আমি কি করব? আপনি একটা কাজ করেন, আপনি ওখানে গিয়ে তানু আপুকে ধাক্কা মেরে এখানে ফেলে দেন পানি। ধাক্কা মেরে ফেলে দেবো? হ্যাঁ, কারণ তানু আপু যদি মরে যায় তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার, আমি আপনাকে খুব ইজিলি বিয়ে করে ফেলতে পারবো। ওরে বাপ রে, আপনি তো মহা ডেঞ্জারাস একটা মেয়ে। আমি ডেঞ্জারাস না, আমি ডেসপারেট। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারি, দরকার হলে আমি আপনাকেও। আমাকেও? মা রে মা। তানিয়া, 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 তানিয়া। দেখতেছি ফোন দিচ্ছে তোরে। এই তানিয়া, আমার বাঁচান প্লিজ, প্লিজ। আপনার এই পাগল বান্ধবীর হাত থেকে আমাকে বাঁচান। আপনি মরে যান। তা আমি মরে গেলে তো আপনি বিধবা হয়ে যাবেন। আপনার সাথে কিছুদিন পরে আমার বিয়ে। আগে বিয়ে হয়ে নেক, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আপাতত আপনি আপনার এই পাগল বান্ধবীর হাত থেকে আমাকে বাঁচান। কি করছো? কি করছে মানে? আপনার এই বান্ধবী তো মহা ডেঞ্জারাস একটা মেয়ে, আমাকে নাকি মেরে ফেলবে। কিছু বললেই খালি মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে ফেলবে এরকম করে। মেরে ফেলার মতো কি করছেন যে আপনাকে বলতেছে মেরে ফেলবে? আরে এই মেয়ে আমাকে ডাইরেক্ট প্রপোজ করে। এটা তো ভালো। দেখেন, সবসময় তাকে বিয়ে করা উচিত যে আপনাকে ভালোবাসে। ও যেহেতু আপনাকে ভালোবাসে, তো আপনি ওকে বিয়ে করে ফেলেন না। তা আমাকে তো অনেকেই ভালোবাসে, তার মানে আমি সবাইকে বিয়ে করে ফেলবো? না কি? এই যে দেখেন, এই যে দেখেন, আপনার সামনে এমন করে। আরো কি বলে জানেন? আপনাকে যেন আমি পানিতে ধাক্কা দিয়ে মেরে ফেলি। কি? না তানু আপু, এটা মিথ্যা কথা বলতেছে তোমার আর আমার মাঝখানে প্যাচ লাগানোর জন্য। আরে এমনি বলে কি? এ তো মহা ডেঞ্জারাসের সাথে মহা মৃত্যুকো। আমি কোথায় প্যাচ লাগাতে যাচ্ছি? আপনিই প্যাচ লাগাইতেছেন। আপনি যখন থেকে আমাদের সামনে আসছেন তখন থেকে এরকম ঝামেলা শুরু হয়েছে। ভেরি গুড।
আসলে না সামান্তা, একদম তুমি ঠিক ট্র্যাকে আছো। যাকে ভালোবাসো তাকে এইভাবেই পাগলের মতো ভালোবাসা উচিত। ভালোবাসা সৈনিক, লেগে থাকো দৈনিক, ক্যারি অন, ঠিক আছে? বেস্ট অফ লাক। আমি তো লেগে থাকতে চাই আপনার পিছনে। আসিফ, তুমি কোথায় যাচ্ছো? কি? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কি করছেন? এই যে ক্যাকটাস গাছটা আছে না, এই গাছে ফাঁসি দেওয়া যায় কিনা সেইটা আমি পরীক্ষা করছি। দেবে ফাঁসি? জি না দেখতেই পাচ্ছ গাছের পরিচর্যা করছি, আবার জিজ্ঞেস করছো কেন? আঙ্কেল, ওই আপনার সাথে একটা বিষয় আলোচনা করতাম, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। বলে ফেলো। দাঁড়াও, তার আগে বলো তো দেখি, তুমি না বিয়ের প্ল্যান করতে এসেছো? প্ল্যানের তো দেখতে পাচ্ছি না আমি। আঙ্কেল, ওই প্ল্যানিংটা নিয়ে আমি কনফিউজড হয়ে গেছি যে কি দিয়ে শুরু করব। কেন, কি হয়েছে? আঙ্কেল, আপনি কি এই বিয়ের ব্যাপারে শিওর? কি বলছো তুমি উল্টো পাল্টা কথা? না মানে আপনি কি আঙ্কেল এই বিয়ের ব্যাপারে অ্যাবনর্মাল কিছু আপনার চোখে পড়তেছে না? বাবারে, ঝেড়ে কাশো, কি বলতে চাও পরিষ্কার করে খুলে বলো। আঙ্কেল, বলছিলাম যে আসিফ ভাই খুবই ভালো মানুষ, দুর্দান্ত পার্সোনালিটি, খুব গুড, টাকা পয়সা আছে, টু গুড, কিন্তু তানিয়া তো জেদি, মানে আউটগোয়িং মেয়ে। এই দুজনের দুই রকম পার্সোনালিটি, তাদের কি একসাথে কোনোভাবে ম্যাচ হবে? বাবা, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? আঙ্কেল, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি সিভিল ইঞ্জিনিয়ার। সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তো তোমার জানার কথা। চুম্বক সবসময় বিপরীত মেরুকে আকর্ষণ করে আর সমমেরুকে বিকর্ষণ করে। তানিয়া আর আসিফ বিপরীত চরিত্র, তাই ওদের মধ্যে একটা পজিটিভ কেমিস্ট্রি কাজ করবে, বুঝতে পারছো? জি আঙ্কেল। তারপর ছেড়ে দিয়েছো, কমিয়েছো? কোনটা আঙ্কেল? ওই যে ওইটা। না আঙ্কেল, আমি তো খাই না। ওটা তো বাবাকে খায় না, তো কে ওটা তো টানে। না আঙ্কেল, আমি টানি না। আচ্ছা, কমাও কেমন? আর বিয়ের প্ল্যানিংটা তাড়াতাড়ি কর, ঠিক আছে? জি। উফ। আঙ্কেল, আপনি যদি বুঝতেন লোহার চুম্বকের তফাৎ কি, তাহলে এই কথাটা বলতে পারতেন না। আমি তো খাই না। আঙ্কেল এত সুন্দর করে দেখালো কিভাবে? সে নিজে শিখলো কিভাবে? সে মনে হয় ইয়াং বয়সে খাইতো। এই যে, এই দাঁড়া, দৌড়াবেন না, দৌড়ানোর একদম চেষ্টা করবেন না। এই যে ধরেন আপনার জ্যাকেট। এই জ্যাকেট আর আমার লাগবে না মা, এটা আপনি রাখেন। আচ্ছা, সেটা না হয় রাখলাম, কিন্তু আপনি পালাচ্ছিলেন কেন? আরে পালাবো না তো মানে? আপনি যেভাবে আমার পিছু নিয়েছেন, যদি আমার কামড় দেন পরে তো আমার 14টা ইঞ্জেকশন নিত। আরে আপনি কি বলতেছেন? আমি আপনাকে কামড় কেন দিব? আমি স্বাভাবিক একটা মেয়ে, নর্মাল একটা মেয়ে। আচ্ছা বাদ দেন, আমি এখানে আসছি আপনার একটা হেল্প করতে। হ্যাঁ, আমার হেল্প? ইয়েস। আপনি তো দেখলেই শুধু আমাকে মেরে ফেলতে চান, আপনি আমার কি হেল্প করবেন? আপনি আগে আমার কথাটা তো শুনেন, আমি আপনার কি হেল্প করতে চাই। আচ্ছা বলেন। আপনি যে মেয়েটাকে পছন্দ করেন, মানে আমাদের তানু আপু, তার কিন্তু স্বভাব এবং চরিত্র দুইটাই অনেক খারাপ। আচ্ছা কি হয়েছে বলেন তো? শোনেন, তানু আপু, ওনার কিছু বিদেশি বায়ার আছে, ওদের সাথে ম্যাক্সিমাম টাইম মানে অনেক প্রচুর পরিমাণে স্মোক করে। সিগারেট খায়? নট অনলি স্মোক, সে ম্যাক্সিমাম টাইমই ড্রিঙ্ক করে, আর এত ড্রিঙ্কস করে যেটা আপনার মানে কল্পনারও বাইরে। ড্রিঙ্কও করে?
হ্যাঁ, আর এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও তো ভালো ছিল। মানে সে অফিসের কথা বলে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন পাঁচতারা হোটেলে গিয়ে তার বিদেশি বায়ারদের সাথে নাইট আউট করে। আরেকটা ব্যাপার, আপনি দেখেন না তার ফ্রেন্ড যে কিরকম, দেখলেই বোঝা যায় না যে এরকম ফ্রেন্ডদের সাথে ঘুরে আপনি বুঝেন না মেয়েটা কিরকম। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দারুণ ব্যাপার তো, ওর মধ্যে তো একটা ওয়াইল্ডনেসও কাজ করে। আই লাভ ওয়াইল্ড ক্যাট। আর আরেকটা ব্যাপার হলো, ওর মধ্যে এত সুন্দর এত ভালো পরিবারের একটা মেয়ে এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। না না, এটা হতে দেওয়া যায় না। আমার মতো একটা ছেলে যদি আমি তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে চেঞ্জ করতে পারি, কতই না সোয়াব পাবো। কোনো কিছুই হবে না। এই তানু আপু কোনো কথাই শুনবে না। এর চেয়ে ভালো আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি আমার কথাটা শোনেন। এখনো টাইম আছে, আপনি আমাকে সুন্দর করে আই লাভ ইউ বলে দেন। আপনি যদি দেরি করেন তাহলে তো আবার আমার মন মাইন্ড চেঞ্জও হয়ে যেতে পারে, তাই না? আই লাভ ইউ বলতে হবে? ইয়েস। তানিয়া, আই লাভ ইউ তানিয়া। এই আপনি পাগল নাকি? আপনার এত কিছু বললাম, আপনার কানে ঢোকে নাই? Stupid. হাই আসিফ, আসবো? হ্যাঁ শিওর, আসুন। বসবো? হ্যাঁ হ্যাঁ বসুন। আচ্ছা, আপনি মনে হয় তানিয়াকে এক্সপেক্ট করেছিলেন না? তাহলে আমি যাই। আরে না না, তেমন কিছুই না। বলুন কি বলবেন? আমি তো এসেছিলাম গল্প করতে। তো শুনি, আপনি কি গল্প করবেন? আপনি কি ভূতে বিশ্বাস করেন? আপনি তার মানে আমার কোনো কথা বিশ্বাস করেন নাই? আরে কি আশ্চর্য, বিশ্বাস করবো না কেন? বিশ্বাস তো করলাম। আমি তো সুপার হিট। আমি তো, আমার চোখের সামনে তো এখন শুধু ডলার ডলার দেখছি আমি। আমার তো, আচ্ছা আমার কি একটা আলাদা ফেসবুক পেজ করা উচিত? সামথিং, কি দেওয়া যায় নাম সেটার? আচ্ছা আচ্ছা, হন্টেড হাজব্যান্ড না হন্টেড ওয়াইফ? ইয়েস, হন্টেড ওয়াইফ, এরকম কিছু দেওয়া যায়। আমার ওয়াইফ ছাদে উঠবে, লাফ দিবে, ফ্যানে ঝুলবে, আর আমি ভিডিও করব। আমার তো ক্যারিয়ার হয়ে গেল। আচ্ছা ভাইয়া, আমি যাই। আরে কই যাচ্ছেন? না ভাই, ঠিক আছে। আরে ভাই, আমি আরো কয়েকটা গল্প শুনতে চাচ্ছি। আরে থ্রিলিং ব্যাপারটাই নষ্ট করে দিল। না, কোনো লাভ হলো না। ব্যাটারে এত বললাম, এত ভূত পেতনির ভয় দেখাইলাম, বললাম তুমি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করো, উল্টাপাল্টা বিড়বিড় করো, তাও কোনো লাভ হলো না। তুই তো এইটা বলছিস, আমি তোমার যত খারাপ গুণ আছে সব বলছি তুমি সিগারেট খাও, মাঝে মধ্যে ড্রিঙ্কস করো, তুমি মানে ছেলে ফ্রেন্ডদের সাথে আউটিংয়ে যাও, মাঝে মধ্যে তোমার কোনো খোঁজ খবর থাকে না। কি মানে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি আর কি। আর এইসব কথা বাদ দাও, আমার তো মনে হয় ওই আসিফের সামনে যদি একটা সত্যিকারের ডানাওয়ালা পরীও চলে আসে, ওই পরীকে আসিফ বলবে যে পরী তুমি চলে যাও, আমার তানিয়াকেই লাগবে, সে তোমার প্রতি এই লেভেলের ডেডিকেটেড। ব্যাটারও কি বলে জানো? ব্যাটা বলে তোমার মধ্যে নাকি থ্রিলিং ব্যাপার আছে। এটা কোনো কথা হইলো? থ্রিল আমার মধ্যে দেখাইতেছে। হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। জিনিসটা তো বড় কাজ। এক্সকিউজ মি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। ওকে, জি বলেন। আই এম রিয়েলি সরি, বাট আমি আপনাকে বিয়ে করতে পারছি না। কেন? কেন? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তো সেই ভাগ্যবানের নাম তো জানতে পারি? অবশ্যই, শামীম, আমার ফ্রেন্ড শামীম। না সরি সরি সরি, মানে ওই শুনুন, ও না, ও সিভিল ইঞ্জিনিয়ার। ওকে ওকে ওকে, না সরি, ভেরি গুড, ওয়েল থ্যাংক ইউ যে আপনি আমার সাথে অনেস্টলি শেয়ার করেছেন। ঠিক আছে, আমি চলে যাবো।
কিন্তু আপনার বাবাকে কি বলবো? আমার বাবা, আমি বুঝিয়ে বলবো, আপনার কিছু বলতে হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে, থ্যাংক ইউ। শুনুন, আপনি তো আর আমাকে বিয়ে করছেন না, না সরি। তো আমার বনি দিয়ে আংটিটা ফেরত দেন। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর একটু শুনুন, আবার কি? আমার মনে হয় আপনাকে মানাবে না। ও না, ও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। কোথায় যাবে পাখি তুমি? এটা কিভাবে সম্ভব? একটা মানুষ এত পারফেক্ট, কোনো ভুল নাই, দোষ নাই, ত্রুটি নাই, সবকিছু ঠিকঠাক, 100-তে 100। না 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 না, এটা হইতে পারে না, এটা হওয়াই সম্ভব না। এটা কিভাবে সম্ভব? কিরে, তুই এখানে একা একা কার সাথে কথা বলছিস? ভূতের সাথে? তুই ডাক দেওয়ার পরে ভূতের সাথে কথা বলতেছি, এতক্ষণ তো একাই কথা বলতেছিলাম। তুই মার খাবি কিন্তু। মায়ের দেওয়ার কিছু নাই। তুই একটা জিনিস আমাকে বলতো দোস্ত, এই পৃথিবীর কোনো কিছু কি নিখুঁত হয়? সম্ভবই না। শোন, শুধুমাত্র আল্লাহ নিখুঁত, এছাড়া আর কোনো কিচ্ছু নিখুঁত না। ইয়েস ইয়েস ইয়েস। তুই ইয়েস করতেছিস কেন? মানুষ তো ভাবে তুই পাগল হয়ে গেছিস। তোর কিন্তু আমি ধাক্কা দিয়ে পানিতে ফেলাই দিব। আমি তোর সাথে সিরিয়াস বিষয়ে ডিসকাস করতেছি, তুই ফাজলামি করতেছিস কেন? আচ্ছা ওকে, বল তোর সিরিয়াস বিষয়। এই যে দেখ, তুই তোর নিজের মুখ দিয়ে কিন্তু অ্যান্সারটা দিছিস, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু নিখুঁত না। তাহলে মানুষ নিখুঁত হয় কিভাবে? মানুষের কোনো খুঁত থাকবে না, কোনো দোষ থাকবে না, এটা কি সম্ভব? ইম্পসিবল। শোন, এগুলো যদি কেউ দেখায় তার মানে সে হচ্ছে মহামানব, আর নাইলে সে হচ্ছে মহা ভণ্ড। ইয়েস ইয়েস ইয়েস। আবার আরে এটাই বলতে চাচ্ছিলাম, এই যে আসিফ ভাই, কোনো খুঁত নাই, কোনো দোষ নাই, কোনো ঝামেলা নাই, একদম পারফেক্ট সবকিছু 100-তে 100। এটা কি সম্ভব? এটা কি পসিবল বলতো? শোন, এইসব সম্ভব অসম্ভব ভাইবার কোনো লাভ নাই। আমার যা বলার আমি আসিফকে বলে দিচ্ছি। কি বলছিস? আমি বলছি আমি শামীমকে ভালোবাসি, আমি শামীমকে বিয়ে করবো। ও আচ্ছা, কি তুই এই কথা তারে বলছিস? কি করবার, আমার মাথার কোনো নাম আসে না, তোর নাম আসছে, আমি বলে দিছি বাস। আরে তুই এটা বলতে গেলি কেন? তুই বরং বলতে আসিফ ভাইকে আমি অসম্ভব ভালোবাসি, আমাদের ভালোবাসার মাঝে তুই ঢুকতে চাস না। বিদেশি কোনো এনজিওর হেল্প পেয়ে যেতাম, কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যাসাইলাম পাইতাম, সুখের ফেক সংসার। ছাড়, ফালতু একটা। আরে খারাপ কি বললাম? আরে কিন্তু একটা লোক এত নিখুঁত কিভাবে হয়? জানিস, এত সুন্দর ড্যাশিং ছেলে আমি আমার লাইফে প্রথম দেখলাম। এত পারফেক্ট একটা মানুষ কিভাবে হয় দোস্ত? তুই যদি দেখোস তুইও প্রেমে পড়ে যাবি। মানে যে পরিমাণ লম্বা, হ্যান্ডসাম, গায়ের রং থপথপে সাদা, মানে দেখলেই মনে হয় যে এক ফুপি কিছু বলবা? আচ্ছা দোস্ত, তোর সাথে আমার এখনো অনেক কথা বাকি। হ্যাঁ, আমি তোকে ফোন দিচ্ছি, জাস্ট এ মিনিট। বলো ফুপি। আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি এই বিয়েটা দিতে পারবে না। বিয়ে দিতে পারবো না মানে কি? তোমার সাথে না আমার ডিল হইলো, আমি তানিয়াপুর বিয়ে দিব আর তুমি আমাকে টাকা দিবা। আর রাখো তোমার ডিল। আমার তো মনে হচ্ছে তানিয়ার বিয়ের জন্য চেষ্টাই করছো না, নিজের বিয়ের জন্য তুমি চেষ্টা করছো। আমার বিয়ে? নো ওয়ে, আমি তো সেই ছোটবেলাতেই ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি কখনো বিয়েই করব না ফুপি। আমি এখানে এসেছি শুধুমাত্র তানিয়াপুর বিয়ের জন্য, নয়তো তো তোমাদের বাসায় আমি আসতাম। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তোমার কথা বিশ্বাস হচ্ছে না। কি ফুপি, তুমি আমার কথা বিশ্বাস করছো না? ফুপি তুমি এইভাবে কথা বললে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো, আর আমি যদি মনে কষ্ট পাই আমি কিন্তু এই বাসা থেকে চলে যাবো। আমি বিয়েতে অ্যাটেন্ড করবো না, আমি গান গাবো না, আমি নাচবো না, আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করবো না, এমনকি আমি আমার ব্রকেও সাথে করে নিয়ে চলে যাবো। বিয়েরই কোনো ঠিক নেই, আবার বলতেছো বিয়েতে নাচবো না, গাইবো না, আবার ব্রোকে সাথে করে নিয়ে যাবো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। কে ভাইজান? আসিফের আব্বা। সব কথা হয়ে গেছে আমার, এই যে মাত্র কথা বললাম। আসিফের আব্বা আমার সঙ্গে সব ঠিক হয়ে গেছে। আগামী শুক্রবার ইনশাল্লাহ বিয়ে। তানিয়াকে একটু ডাকি। তানিয়া, মা। জি বাবা। এই যে মা জননী, কি করছিলে তুমি? কিছু না, রুমে ছিলাম বাবা। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। মনটা ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। খুব সুখবর আছে।
আজকে তোমার ভাগ্যটা খুব ভালো, দারুণ খবর। কি হয়েছে বাবা? আসিফের আব্বা আম্মার সঙ্গে কথা হয়েছে, ইনশাল্লাহ আগামী শুক্রবার তোমাদের বিয়ে। কি খুশি খবর না? এই দেখো কি সুন্দর করে হাসি দেয়। হ্যাঁ, ওর তো মনটা খুশিতে ভরে গেছে একদম। খুব ভালো মা, খুব ভালো, খুশি হলাম। আচ্ছা ওই মা, তোমার সঙ্গে ওই জিনিসটা কোথায়? কোনটা? ওই যে শামিম, হ্যাঁ শামিম, শামিম, এদিকে আয়। আচ্ছা, আয়, ওই যে বাবা। আসসালামু আলাইকুম। আব্বা, তুমি কি জন্য যেন এসেছিলে এখানে? আঙ্কেল তানিয়ার বিয়েটা জাস্ট ভাঙতে আসছি। হ্যাঁ না মানে ওই যে আঙ্কেল ওই তানিয়ার বিয়েটা সুষ্ঠুভাবে কিভাবে হয় এই প্ল্যানিংটা করতে আসছি। ও আচ্ছা আচ্ছা। বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। New Zealand Dairy, excellence in quality. তা আব্বা, এই প্ল্যানিংটা কি আমরা একটু শুনতে পারি না? প্ল্যানিং? হ্যাঁ এখনই বলতে হবে? হ্যাঁ, একটু বলো না শুনি। প্ল্যানিং আঙ্কেল জাস্ট হলুদ রঙের একটা স্টেজ ব্যাকগ্রাউন্ডে আছে, হলুদ কমলা রঙের একটা ডিজাইন করা, বৃত্ত বৃত্ত অর্ধবৃত্ত। এই ক্যামেরা পিছে চলে আসছে আঙ্কেল, এই যে পুরোটা স্টেজ দেখতে পাচ্ছি। একটা সেলিব্রিটি থাকে এদিকাটলে মোড়ে একটা হলে রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশনার রয়েছে। এই তারপর ধরো একটা চারটা মেয়ে আসতেছে, হলুদ শাড়ি পরা, কমলা পায়ের দাও আঙ্কেল। সসুরাল গেন্দাপুর, ওই হই হই ওই হই হই ওই হই হই। সরি ও আব্বা শোনো, ওই আমরা তো ওর বিয়েটা পারিবারিকভাবে দিব, ছোটোখাটোভাবে। এত বড় প্ল্যানিং দরকার নেই আব্বা, প্ল্যানিংটা একটু ছোট করো। হ্যাঁ, ছোট করে সুন্দর করে একটু সাজাও। না, বুড়ো আঙুলের উপরে বুড়ো আঙুল দাও, আর একটু আনো, এরকম একটা পারিবারিক একটা প্ল্যানিং। ঠিক আছে, আমি তাহলে ছোটখাটো প্রোগ্রাম। হ্যাঁ আচ্ছা, যাও, টান টান দাও গিয়ে। তো খাই না। হ্যাঁ, না না, খাওয়ার দরকার নেই, টানার দরকার। যাও, এটা খায় না কেউ, এটা টানে। যাও যাও যাও, খুব ভালো বাবা। আমি আচ্ছা আচ্ছা মা, আচ্ছা। রোমা, এই ছেলেটার উপরে ভালো করে নজর রাখবি, খুব সন্দেহজনক। খায় তো, ফট করে বলল না যে বিয়ে ভাঙতে এসেছি, নেশার ঘরে এইসব মাথার মধ্যে থাকে, আবার নেশার ঘরে এসব করেও ফেলে। খুব সাবধান, তুই একটা কাজ কর, তানিয়া যাতে কোনোভাবে মাইন্ড না করে, কোনোভাবে কষ্ট না পায়, এরকম একটা প্ল্যান করে এই ছেলেটাকে বিদায় কর। অন্তত শুক্রবারের আগে বিদায় কর, বিয়ের সময় যেন এটা না থাকে। ভাইজান আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আচ্ছা ভাইজান, জি আমরা কাকে কাকে ডাকবো তার ছোট করে একটা লিস্ট করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাগজ কলম নিয়ে যা। এই অশান্তি আমি আর নিতে পারতেছি না। আমি আজকে মরবই মরবো, কোনো কিচ্ছু হবে না। মা 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 মা, এই দিন দেখার জন্য কি আমি বাইচে আছি বল? তুই মা মরা মেয়ে তোকে ছোট কাল থেকে নিজের হাতে বড় করছি। মা মা ছাড়ো তুমি, আমি তো নিতে পারতেছি না। ওই ছেলেকে আমি যত কিছু করি না কেন, ওই ছেলে তো আমার পিছা ছাড়তেছে না ফুপি। এখন আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই, কারণ এই ছেলেকে আমি বিয়ে করতেছি। ও মাই গড, তারা আপু, ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি এখন আত্মহত্যা করবে? জাস্ট 1 মিনিট, হ্যাঁ, গিভ মি সাম টাইম। আমি অ্যাকচুয়ালি এটা লাইভে যেতে চাই। লাইভে গেলে আপু এটা হিট হিট হিট, আমার এই পেজ পুরো উড়ে যাবে। আপু প্লিজ আমাকে 1 মিনিট সময় দাও, হ্যাঁ, আমি লাইভটা রেডি করি। হ্যালো গাইস, এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে এত ইন্টারেস্টিং একটা ঘটনা দেখাবো যেটা আপনারা জীবনেও লাইভ দেখেন না, অ্যাটলিস্ট লাইভ দেখেন না, ট্রাস্ট মি। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা জীবন্ত মানুষ কিভাবে আত্মহত্যা করতেছে, সেটা আপনারা ফুল একদম মানে একদম জীবন্ত অবস্থা থেকে মৃত পর্যন্ত আপনারা টোটালটা লাইভে দেখতে পারবেন। এই যে আপনারা তানু আপুকে দেখছেন, তানু আপু এখন আত্মহত্যা করতে যাচ্ছে। তানু আপু একটা হাই দাও প্লিজ, সবাই তোমাকে দেখছে, অনেকে জয়েন করছে। আপু এই অসভ্য মেয়ে, ওর মাথা খারাপ হয়েছে বলে কি তোমারও মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, ফাজলামি করতেছো? মা গো, মা আমাদেরকে তাকাইতে করিস না বাবা। তোর বাবাকে আমি বুঝাই বলবো প্লিজ। কি বুঝাবা তুমি? বুঝাবাটা কি আমাকে বলো? তুমি তো তোমার ভাইয়ের সামনে গিয়ে একটা কথা পর্যন্ত বলতে পারো না, মুখের মধ্যে কচু দিয়ে বসে থাকো, আর এখানে এসে বকবক করতেছো না? হ্যাঁ ঠিক আছে, আমার কথা বের হয় না। এইবার আমি বুঝাবো, কথা দিতেছি। ও ফোক্স, তুমি ডিস্টার্ব করো না তো। তানু আপুকে মরতে দাও। তানু আপু প্লিজ, তুমি মরে যাও মরে যাও মরে যাও, কারণ তুমি মরলে জাস্ট 1 হিট 2 বার্ডস ডাই, বুঝতেছো না? তানু আপু যদি মরে যায় আমি খুব ইজিলি আসিফকে বিয়ে করতে পারবো। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, তানু আপু যদি মরে যায় অ্যান্ড সেটা যদি আমি লাইভে আমার অডিয়েন্সকে দেখাই, তাহলে কি হবে বলো তো? মিলিয়ন মিলিয়ন ভিউ আমার
মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাবে। ও মাই গড, আমি জাস্ট ভাবতেই পারতেছি না। জাস্ট একটা বোম হবে, ব্লাস্ট করবে, আমার পেজ সহ উড়ে যাবে। তার উপর প্লিজ কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। থাপ্পড় দিয়ে তোমার গালটা আমি ফাটাই দিব। বিয়াদব মেয়েটা কোথাকার। আমি ভাবতে এখানে কি করতেছে বলতেছে, আর তুমি ফাজলামি করতেছো তুমি। মারে মা, তুই করিস না মা। আমাকে বলো, আমার মুখে থেকে একবার থাকে প্লিজ। ও মাই গড, জাস্ট এই কিছুক্ষণের মধ্যে 12K জয়েন করে ফেলেছে। দানাবু প্লিজ তুমি মরো, তুমি যদি মরো এটা মিলিয়ন মিলিয়ন ভিউ দিবে আমাকে। প্লিজ আপু তুমি এখন প্লিজ। এই অসভ্যর বাচ্চারা, কে দেখতেছস না, মজা নিতেছস না? থাপ্পড় তো গাল করে আমি ফাটাই দিব। যাক, ও দানাবু মনে হচ্ছে এখন তোমাকে ফুপি মরতে দেবে না। শোনো, ফুপি যখন না থাকবে, যখন তুমি মরতে যাবে, তখন আমাকে তুমি জাস্ট একবার বলো, আমি লাইভে যাবো এন্ড আই উইল হেল্প ইউ মাস্ট। চুপ চুপ। মারে আমার সোনা পাখি মা, আমার দিকে একবার তাক। মামা লোক কি মানিছে, চার পাখি একবার শুধু আমার দিকে তাকাই, এবার করিস না মা। আরে তোমরা বুঝতেছো না, তোমরা আমার মেন্টাল কন্ডিশন এমন জায়গায় নিয়ে গেছো, আমি কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটায় ফেলবো। না 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 মা, ভালো, আমি বললাম তো একবার একটু ফুপিকে সুযোগটা দে। হ্যাঁ শোনো, সরি দোস্ত, আসলে আমি সরি। সিস, আমিও অনেক সরি। তোমরা আমাকে সরি কেন বলতেছো? যথেষ্ট করছো তো। সামান্য তুমি তো তোমার উপর নিয়ে নিছিলা, এর থেকে বেশি আর কি করবা বলো? তা না আপু, একটা কথা বলি, বিশ্বাস করো আসিফ তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমাকে অনেক পছন্দ করে। আমার তো মাঝে মধ্যে তোমার উপর জেলাসি কাজ করে যে একটা ছেলে এত ভালোবাসে কেন, আর এত পারফেক্ট একটা ছেলে, মানে মানে আমার লাকটা কেন তোমার মতো হইল না। দেখো আপু, এই যুগে এসে এরকম ছেলে পাওয়া কিন্তু খুবই টাফ। মানে কোনো মেয়ের সাথে কোনো রিলেশনশিপ নাই, মদ খায় না, নেশা করে না, কোনো বাজে আড্ডা নাই, একদম সব দিক থেকে পারফেক্ট। এত পারফেক্ট কি হয় আপু বলো? সবই বুঝতে পারি সামান্তা, কিন্তু সমস্যা তো একটাই, আমি বিয়ে করে বাইরে সেটেল হতে চাই না। এই দেশে আমার জন্ম, বড় হয়েছে, আমার সব কিছুই তো এখানে, তোমরা এখানে, আমার ফ্যামিলি এখানে। আচ্ছা বড় কথা, আমার বাবা তো এখানে। আমি কখনোই চাই না বাবাকে রেখে বাইরে সেটেল হতে। আসার না করুক, আমি চলে যাওয়ার পর যদি বাবার কিছু হয়ে যায় কি হবে বল? আমি ছাড়া বাবাকে দেখার মতো কে আছে? তোর ওই সুমির কথা মনে আছে? সুমি যে বাইরে সেটেল হয়ে গেল, এরপর ওর বাবা মারা গেছে জানো? বেচারি ওর বাবাকে লাস্ট দেখতে পর্যন্ত পারে নাই। আমরা চাই নাই আমার সাথে এরকম কিছু হোক, চাই নাই। আমার তো সবই বুঝতে পেরেছি, কিন্তু তোমার কপালে যদি আসলে এটা লেখা থাকে তাহলে কি করবো বলো? হ্যাঁ, কপালে যেটা আছে সেটা তো হবে। আমি আর ব্রো তাহলে আমরা কালকে চলে যাই। চলে যাবো মানে? আমার লাইফের এত বড় একটা ঘটনা ঘটতেছে, তোমরা থাকবা না? দোস্ত যাই। দেখ, এরপর কবে দেখা হবে তার কোনো ঠিক নাই। আমাকে শেষ বিদায়টা অ্যাটলিস্ট দিয়েছে। আচ্ছা ঠিক আছে,
চলো তাহলে আমরা রুমে গিয়ে কালকের প্রিপারেশন নিই। চলো। এত ভালো ভালো না। কি ভাইজান তোরাতে রুমা, আমি চিন্তা করে দেখলাম যে তানিয়ার বিয়েটা আমাদের বাসায় যদি করি একটু ঝামেলা হবে। আমরা তো খুব বড় করে করবো না। আমি একটা রেস্টুরেন্ট দেখে আসছি, ওইখানে সুন্দর করে করা যাবে। তুই তানিয়াকে বলবি ওর বান্ধবী যা আছে বন্ধু টন্ধু, হ্যাঁ, তারা যেন সময় মতো চলে আসে। আর আমি আসিফকে বলে দিচ্ছি সব কিছু যাতে ঠিক থাকে। ঠিক আছে? ঠিক আছে ভাইজান, আপনি কোনো টেনশন করেন না। আপনি কি এরকম লাগতেছে কেন ভাইজান? আপনি ঘুমান নাই? কেমন করে ঘুমাই? মেয়েটা 2 দিন পরে চলে যাবে, এই সময় কি ঘুম আসে? ভাইজান আপনি ভাঙে পড়েন না। আপনি ভাঙে পড়লে তো ভাইজান আমিও ঠিক থাকতে পারবো। টেনশন করেন না। ঠিক আছে, ঠিক আছে, একটু ঘুমাই যান, ভালো লাগবে ভাইজান। ঠিক আছে। তুই তানিয়াকে বলে দে ঠিক করে। আচ্ছা ভাইজান। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি কোথায় যাচ্ছেন? না, ওই যে সবাই প্রোগ্রামে, আমিও প্রোগ্রামে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, ওইখানে আপনার কিছু করার নাই, আপনার কাজ শেষ। ওখানে এখন বিয়ে হবে, জি, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি বাইরে থাকি, আমার গেস্ট আসবে তো রিসিভ করি। হ্যাঁ, আপনি আমার গেস্ট রিসিভ করেন, আপনার গেস্ট রিসিভ করেন। জি আঙ্কেল। তারপরে সব ঠিক আছে তো? জি আঙ্কেল, সব ঠিক আছে। টানাটানি সব শেষ? আঙ্কেল আমি তো খাই না। আরে তুমি খাও, এই কথা কে বলেছে তোমাকে? এটা তো কেউ খায় না, এটা তো টানে। আঙ্কেল বিশ্বাস করেন আমার চেহারাটা এরকম, কিন্তু আমি টানি না আঙ্কেল। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে, ঠিক আছে। তুমি এখন যাও, দাঁড়াও, গেস্ট রিসিভ করো। ঠিক আছে আঙ্কেল। জি আঙ্কেল। হ্যাঁ, যাও, জি যাও যাও। ঠিক আছে। একটু হাসো, না হাসলে কি ভালো লাগবে না? মাশাআল্লাহ, লাল রঙে তোকে খুব সুন্দর লাগছে মা। লাল রঙের কাফনের কাপড় কখনো দেখছো ফুপি? কি অলক্ষণে কথাবার্তা, হ্যাঁ? এই শুভ দিনে সব পচা কথা কেউ বলে নাকি? জানাবো, দেখো সব ভালোই হবে। মা, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? দেখি আমার মার মুখটা দেখি। কি সুন্দর লাগছে ওর চেহারাটা, একদম ওর মার মতো। ওর মা যখন বউ সেজেছিল এরকমই লাগছিল। আর এই যে শাড়িটা, এই শাড়িটা পরে তো মার বিয়ে হয়েছিল। ভাই, আজকের এই শুভ দিনে কাঁদতে নেই। না, আমার মনে অনেক খুশি, অনেক আনন্দ। কাঁদেন না ভাই। অনেক খুশি। কাঁদে না মা, কাঁদে না। কাজের কি খবর? কাজী সাহেবকে ডেকে নিয়ে তো। হোপ সামনে দেখছি। আচ্ছা।
সুন্দর লাগছে না আমাদের মেয়েটাকে লাল রঙে ভাইজান, চোখ ফেরাতে পারছি। চল মা, চলেন ভাই। কি এত উকি ঝুঁকি দেওয়ার কি আছে? একটু পরে তো আপনারই হয়ে যাবে। আরে দেখছি আর কি, আজকে অনেক সুন্দর লাগছে না? আর আমাকে কেমন লাগছে? আরে আমার বউয়ের বান্ধবী, বান্ধবীকে তো সুন্দর লাগবেই, একমাত্র শালি আমার। আপনাকেও সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কি হলো, কাজী আসেনি? এত উতলা হওয়ার কি আছে? আসিফ ভাই কাজে চলে আসছে, চলেন। আরে কাজী চলে আসছে, গিয়ে দেখো দেখো দেখো, তাতে দেখো। শোনো বাবা, আমার এই মেয়েটাকে অনেক ছোটবেলা থেকে অনেক যত্ন করে আমি বড় করেছি। আমার মেয়েটা খুব জিদি, কিন্তু খুব সহজ সরল। বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু যদি কোনো কারণে তোমার ভালো না লাগে, কোনো ত্রুটি দেখো, বাবা ওকে কষ্ট দিও না, আমার কাছে ফেরত দিয়ে যেও, ওকে কষ্ট দিও না। এই কই, কাজী কোথায়? আঙ্কেল, কাজী তো শামীম ব্রো বলছিল শামীম ব্রোর সাথে আছে। ব্রো মানে ওইটা? এই যে, এই কাজী কোথায়? আঙ্কেল কাজী আছে, কাজের জায়গায়, কোনো সমস্যা নাই। কাজী সারা রাত থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার যেহেতু বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমি কিছু বলতে চাই। আসলে বলতে চাই না, আমি একটা গিফট আমার বন্ধুকে দিতে চাই। হ্যাঁ দাও দাও দাও, কি দেবে তাড়াতাড়ি দাও। আসিফ ভাইয়া, আপনার জন্য আমি একটা সারপ্রাইজ গিফট রেখেছি, আমি কি আপনাকে অফারটা দিতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ। ডাকতেছি ভাইয়া, এখনই দেখবেন। ভাবি, ভাবি প্লিজ একটু এদিকে আসবেন। ভাবি? কাজীর বদলে ভাবি, এটা কি? আসসালামু আলাইকুম আসিফ ভাই। দেখেন তো চিনতে পারতেছেন কিনা চেহারাটা? তার পরিচয়কে আমি মুখ দিয়ে বলবো নাকি আপনি তার পরিচয় নিজ মুখ দিয়ে বলবেন? আমি তো তাকে চিনি না। আপনি তাকে চিনেন না? আপনার বিয়ে করা বউকে আপনি চিনতে পারছেন না? হ্যাঁ। কি এসব কি? তুমি কাকে ধরে নিয়ে আসছো? আমার বউ মানে? আপনার নিজের বিয়ে করবো, আমি কেন ধরে নিয়ে আসবো? আঙ্কেল, আপনি যা বলেছিলেন সেটাই সত্যি। ও এই শামীম আমাদের বিয়ে ভাঙতেই এসেছে। এই এই ছেলে, তুমি সত্যি করে বলো তো, তুমি কি বেশি টানাটানি করে এসছো? আঙ্কেল, আপনি আমার অনেকবার নেশাখোর বলছেন, আমার চেহারাটা নেশাখোর মতো বলছেন, আমি কিচ্ছু মনে করি নাই, কিন্তু আমি কোনো নেশা করি নাই। আমি একদম সজ্ঞানে আছি, আমার বুদ্ধি ঠিকঠাক আছে। আমি যেটা বলতেছি একদম বুঝে শুনে বলতেছি, দেখে শুনে বলতেছি। ঘটনার সূত্রপাত যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে তুমি এতবার ফোন দিতেছো কেন? তুমি যে এতবার ফোন দাও, যদি একটু সন্দেহ করে তাহলে তখন কি হবো? পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবো। ফোন দিব না? তোমার ক্যারেক্টার আমার খুব ভালো করে জানা আছে। তুমি যে কি করতে পারো সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আশ্চর্য, আমি তো একটা কামে গেছি, তুমি এভাবে ফোন দিলে তো পুরো জিনিসটা ব্যস্তায় যাবো। আমার আর একটা দিন সময় দাও, আমার তো একটা প্ল্যান আছে। আমি কিভাবে বুঝবো যে তোমার কি প্ল্যান আছে? আমাকে তো বলতে হবে, আমার সাথে শেয়ার করতে হবে। তুমি আমাকে কিছু বলো, কিছু জানাও। আবার তুমি একই কথা কইতেছো। আরে বাবা, এই প্ল্যানটা তো আমাদের সাকসেস করতে হইব। অলরেডি লোনের নাম করে 50 লাখ টাকা নিছি। আরে বাবা, এটা তো একটা মাগুর মাছ, একটা বড় ফ্যামিলি, বাপের ডুপ্লেক্স বাড়ি, কত পয়সা, মেয়ে চিরাঙে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে।
কি জানি তুমি আবার এই টাকা নিয়ে ভাইগা যাও কিনা। আরে ভাগো মানে জান প্লিজ, তুমি এমন করতেছো কেন? আমি যা করতেছি সব তো তোমার লেগে করতেছি। আমাদের প্ল্যান তো ঠিকই আছে যে আমরা বাসর রাতে সবাই ঘুম পাড়ায় আমি বেরোয় যাব, আর এমনভাবে আমি জিনিসটা সিস্টেম করছি যে মিনিমাম 1-2 কোটি টাকা নিয়ে আমি বেরোতে পারবো। এই জিনিসটা নষ্ট করে না তুমি বারবার ফোন দিয়া। হ্যাঁ সত্যি। আরে জান, আমি এগুলো কাল লেগে করতেছি, সব তো তোমার লেগে। তুমি আমার বিয়ে করা বউ, আমি কি এনে কি সংসার পাততে গেছি? মনে থাকে যেন এই কথা, যদি আমার সাথে উল্টাপাল্টা করছো। আচ্ছা তুমি আমার মাইরেই ফেললো থেকে, ওকে? আচ্ছা শুনো, আমি কিন্তু সবাই ঘুম পাড়ে আইছি, তাড়াতাড়ি না যাই, কেউ যদি উঠা যায় পরে আবার সন্দেহ করবে যে এত রাতের বেলা আমি কই গেছি। আমি যাই, হ্যাঁ? কোনো ফোন দিও না কিন্তু আমারে, তুমি জাস্ট আমার সাথে উল্টাপাল্টা করবা না। আরে বাবা রে, কি যে কো না তুমি। আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা আমার সাথে যদি উল্টাপাল্টা করছস তাহলে তোর খবর আছে। ছি ছি ছি, এইরকম একটা পাষণ্ডের হাতে আমি আমার মেয়েটাকে তুলে দিতে যাচ্ছিলাম? এত বড় বদমাস! মা এদিকে আয়। অফিসার সাহেব, নিয়ে যান এই বদমাসটাকে। ওনাকেই তো এতদিন খুঁজছিলাম। আসুন। Come on. চলুন। ফ্রড আবার ভাব নিতেছে, চোখ গরম দেয় আমার। দোস্ত এখন দেখছ, খুব তো আমারে বলছিলি আমি পারবো না, আমি ফালতু, আমার কোনো প্ল্যান কাজে লাগবে না। তোর আব্বা আমার নেশাখোর বানা দিল, কত কিছু খাওয়ার কথা বললো। দেখ আমি কিন্তু আসলে কিছু খাই না, আমি যে সিভিল ইঞ্জিনিয়ার, এটাকে আমি আমার ব্রেন দিয়ে প্রমাণ করছি। পারছি না? পারছস। শালা ইয়েস, পারা গেছে। সত্য কখনো লুকায় থাকে না দোস্ত। দোস্ত দোস্ত দোস্ত। আঙ্কেল। বাবা। আঙ্কেল তোমাকে একটা কথা বলতে চাই। বলেন। তোমাকে আমি অনেক মন্দ কথা বলেছি, তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি আসলে খুবই ভালো একটা ছেলে। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি টানো না, তুমি খাও, যা খাওয়ার খাও, কিন্তু তুমি টানো না। খুব খুশি হয়েছি বাবা, তুমি আজকে এত বড় উপকার করলে আমার আর আমার মেয়েটার। এই ঋণ আমি শোধ করতে পারবো না। কি যে বলেন আঙ্কেল, ইটস ওকে। বাবা তোমাকে একটা অনুরোধ করি। বলেন আঙ্কেল। বাবা আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। তুমি যদি আজ থেকে আমার ছেলে হও বাবা,